আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। মাওলানা এনামুল হাসান ফারুকি ভাই, যিনি একসময় ছিলেন আল্লামা বাবুনগরীর একজন বিশিষ্ট খাদেম, কিন্তু আজকে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার ক্যান্সারটা এখন চতুর্থ স্টেজে চলে গেছে এবং তিনি মৃত্যুর সাথে বলা যায় এক প্রকার তিনি মৃত্যুর খুবই কাছে চলে গেছেন। যদিও আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা হায়াতের মালিক, কিন্তু দেখেন আমরা স্বাভাবিকভাবেই জানি যাদের ক্যান্সার হয়ে যায় তাদের বাঁচা, তাদের হায়াতটা খুবই খুবই ভাগ্যের ব্যাপার হয়ে থাকে। দেখেন এই সময়টাতে এসে ৭১ টিভির এই নিউজটা তারা নিউজ করছে, মানুষের কাছে কিছু সহযোগিতা চেয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি কিছু আলেম তারা সমালোচনা করছে। তারা বলতেছে যে ৭১ টিভির মতো একটা দালাল টিভি এনামুল হাসান ফারুকি ভাইয়ের জন্য সাহায্য চাওয়া, এটা আমাদের জন্য লজ্জা। আচ্ছা, এই বিষয়টা যদি আপনাদের জন্য লজ্জা হয়, তাইলে এর আগে আপনারা তো অবশ্যই জানেন এনামুল হাসান ফারুকি ভাইয়ের যে ক্যান্সার, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা একজনে পোস্ট করছেন দেখছি, পোস্টের মধ্যে আবার উল্লেখও করছেন যে এটা ফারুকি ভাইও জানে যে আমাদের জন্য লজ্জা। ফারুকি ভাই জানে আপনার জন্য লজ্জা। আরে ভাই, ফারুকি ভাই সে ক্যান্সারে আক্রান্ত। একজন রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হয় তার ভিতরের অবস্থাটা কি একমাত্র সে নিজেই বলতে পারে, আর তার আশপাশের মানুষগুলো বলতে পারে। আপনারা তো দূর থেকে বুঝবেন না। আমাদের নিজের ক্লাসমেট একজন ক্যান্সারে আক্রান্ত, তার যে কি অবস্থা, সে মানে একদম পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে। তার কথাবার্তা এখন কোনো কিছু স্বাভাবিক না, সে অস্বাভাবিক কথাবার্তা বলে, মানুষের সাথে ভালো সুন্দরভাবে কথা বলতে পারে না, খারাপ ব্যবহার করে। তার মা তার পা টিপতেছে, এমন অবস্থায় সে তার মাকে গালিগালাজ করে অনেক সময়। ভাই, একটা লোক যে 6 মাস ঘুমায় না, সে তার মস্তিষ্ক আর আপনার মস্তিষ্ক এক না। এই লোকটার চতুর্থ স্টেজে চলে গেছে ক্যান্সার, তার চিন্তা, তার মস্তিষ্ক আর আপনার মস্তিষ্ক এক হবে না। সে এখন বাঁচতে চায়, সে তো মৃত্যুকে খুব কাছে দেখতেছে, সে এখন বাঁচতে চায়, মৃত্যু বাঁচার জন্য আকুতি করতেছে। আপনারা যারা বলতেছেন যে আপনাদের কৌমি অঙ্গনের গায়রতে লাগছে, তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, শুধু আপনারা কি করছেন এর আগে ৭১ টিভি নিউজ করার আগে আপনারা যদি এই বিষয়টা আপনাদের, আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম তো এই মিডিয়ার মধ্যে অনেক বেশি সোচ্চার আছেন, অনেকের মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। আপনারা যদি একবার পোস্ট করতেন, আমার মনে হয় একদিনে ১ কোটি টাকা ওঠানো সম্ভব ছিল। একদিনে ১ কোটি টাকা ওঠানো সম্ভব ছিল, এটা মিথ্যা কথা বলতেছি না। ১ কোটি টাকা একজন বক্তা একটা মাহফিল থেকে ১ লাখ ১.৫ লাখ টাকা নিয়ে, এরকম রেকর্ডও আছে, এরকম ইতিহাসও আছে। সে জায়গা থেকে তাকে ১ কোটি টাকা ব্যবস্থা করে দেওয়া কৌমি অঙ্গনের জন্য এটা কঠিন না, কিন্তু এরকম সৎ সাহস, সৎ উদ্যোগ নেওয়ার মতো একজন লোকের অভাব ছিল। আজকে ৭১ টিভির নিউজ করার কারণে বিষয়টা হাইলাইট হয়েছে, মানুষের সামনে এসেছে, মানুষ তার চিকিৎসার জন্য এখন সাহায্য সহযোগিতার চিন্তাভাবনা করতেছে। এখন আপনারা এই সমস্ত পোস্ট করলে হবে না। আমি এবং আমরা সকলে পূর্ণ দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই মাওলানা এনামুল হাসান ফারুকি ভাইয়ের চিকিৎসার জন্য যথার্থ সহযোগিতার ব্যবস্থা করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান।